এই দেশের মানুষকে, যুব সমাজকে মেহরবানি করে ভয় দেখাবেন না। জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ হচ্ছে, বিভিন্ন জায়গায় আমাদের উপর আক্রমণ হচ্ছে। দোষ আমাদের একটাই, যে আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেছি। আক্রমণ করেন, অসুবিধা নাই। করতে করতে কে কোথায় যে পালায় আর ডুবে আল্লাহ তাআলা ভালো জানে। কিন্তু আমরা যা বলার জাতির অধিকারের জন্য আমরা বলেই যাব। আমাদের মুখ কেউ বন্ধ করতে পারবে। আমাদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখানো হচ্ছে, আপনাদেরকেও দেখানো হচ্ছে। আল্লাহর কসম, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। কেন ভয় করব? ফাঁসির তক্তার উপরে তো আমাদের নেতৃবৃন্দ দাঁড়িয়ে বলেছেন, সাবধান, অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। আমরা ওই জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা মনে করি যে আমরা প্রতি মুহূর্ত ফাঁসির তক্তার উপরেই আছি, কিন্তু আমরা কারো কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। আমাদেরকে যাই করা হোক, যাই বলা হোক, আখের মনে রাখবেন যে সমস্ত শক্তি এবং কুওয়াতের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এখানে একজন জুলাই যোদ্ধা, তিনি বলে গেছেন কোরআনের একটি আয়াত, কামিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। বড়ত্বের দম্বে, অহংকারে কেউ যেন ফেটে না পড়ে। আল্লাহর কাছে এটার 2 পয়সার কোনো মূল্য নেই। আল্লাহ চাইলে বিশাল বাহিনীর উপর ক্ষুদ্র বাহিনীকে বিজয় দিয়েছেন, বারবার দিয়েছেন ইতিহাসে। সে বিজয় তো আমরা দেখেছি। আমাদের সন্তানরা হাতের মধ্যে একটা দা কিরিশ নিয়েও রাস্তায় নামে না। 24 সালের 31শে জুলাই বাংলাদেশ জামাতে ইসলামীকে নিষিদ্ধ করার সকল আয়োজন সম্পন্ন হয়েছিল। কি কারণে তারা 31শে জুলাই করে নাই, তারাই ভালো বলতে পারবে। তবে আমরা নিশ্চিত হয়ে গেলাম যে 1 আগস্টে তারা আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করবে। এর আগেও আমাদের সংগঠন বারবার স্বৈরাচারী সরকারের রুশানলে পড়ে নিষিদ্ধ হয়েছে। সুতরাং এই অভিজ্ঞতা আমাদের জন্য নতুন ছিল না। কিন্তু বাংলাদেশকে নিয়ে আমরা চিন্তিত হয়ে পড়লাম। তাহলে কি আধিপত্যবাদের বিরুদ্ধে এই দেশে আর কোনো সংগঠন তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না? আমাদের একমাত্র দোষ ছিল আমরা আধিপত্যবাদ মেনে নেইনি। এবারও দেখবেন ভারতের তরুণরা রাস্তায় নেমেছে, ছাত্র রাস্তায় নেমেছে। সরকার বলে দিয়েছে এই আন্দোলন জামাতে ইসলামী উস্কায়ে দিয়েছে। আমাদের নিয়ে তাদের এত ভয় কেন? তাদের ভয়ের জায়গাটা, এককালীন একজন প্রতিমন্ত্রী তিনি বলেছিলেন যে বাংলাদেশে এক এক করে সকল রাজনৈতিক দলকেই পকেটে ঢুকিয়ে ফেলেছে একটা দেশ, শুধু একটা দলকে পারে নাই, এই দলের নাম জামাত ইসলামী। তিনি কিন্তু তখন অন্য দলের নেতা ছিলেন, শীর্ষস্থানীয় নেতা। এই জায়গায় সমস্যা আমাদেরকে নিয়ে। এর আগেই আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন ছিল, কিন্তু এই দিন আমরা সিদ্ধান্ত নিলাম যে নাও ডু অর ডাই, হয় মরব না হয় বাঁচার মতো বাঁচব। এই জন্য কোনো দলের শীর্ষ নেতারা যখন বলেছেন এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এটা ছাত্রদের আন্দোলন, একই দিনে বাংলাদেশের কণ্ঠস্বর হিসাবে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল দলের পক্ষ থেকে দায়িত্ব পেয়ে তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন যে আমরা জামাতে ইসলামীর সাথে সম্পৃক্ত সকলকে এবং দেশবাসীকে আজকে তরুণ সমাজের পাশে দাঁড়ানোর জন্য, ঝাঁপিয়ে পড়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। একই দিন 2টা স্টেটমেন্ট এসেছিল। কিন্তু মহান আল্লাহর ইচ্ছা এবং সাহায্যে জনগণের এই আন্দোলন তরুণ সমাজের নেতৃত্বে যখন সফল হলো, তখন আল্লাহর কসম আজ পর্যন্ত এই আন্দোলনের কোনো কৃতিত্ব আমরা দাবি করি নাই। আমরা বলি নাই যে আমাদের এতজন শহীদ হয়েছে আমাদের দলের। আমরা বলি নাই যে আমাদের দলের কেউ এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিলেন। আপনারা সবাই তার সাক্ষী। আমরা 6 তারিখ থেকে বলি নাই যে আগামীকালকে নির্বাচন দিয়ে দেন। আমরা 2-4টা আবেদন জানিয়েছিলাম। প্রথমত আমাদের দলীয় সহকর্মীদেরকে, কারণ এই দলটি বড় মজলুম দল ছিল। যেই দলের এক এক করে 11 জন নেতাকে
হত্যা করা হয়েছে ঠান্ডা মাথায়। 1000 কর্মীকে হত্যা করা হয়েছে ঠান্ডা মাথায়। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, কোনো বাছ বিচার ছিল না। যেই দলের কর্মীদেরকে যেখানেই সামান্য কোনো চিহ্ন পাওয়া গেছে চাকরি থেকে বরখাস্ত, বাড়িঘর থেকে বিতাড়িত, ব্যবসা প্রতিষ্ঠানের দখল নিয়ে নিছে। সেই দলটা কি পরিমাণ কষ্টে ছিল এটা বুঝাই যায়। আমরা কারো সাথে তলে তলে রাতের বেলা আপোষ করি নাই, আর দিনের বেলা গিয়ে রাস্তায় নেমে চিৎকার দেই নাই। এবং আমরা স্বৈরাচারের পারমিশন নিয়েও রাস্তায় নামি নাই, ওই পারমিশনের তোয়াক্কাও আমরা করি নাই। আমাদের যেটুকু সামর্থ্য ছিল দফায় দফায় তাই নিয়ে স্বৈর শাসনের আমরা প্রতিবাদ করেছি। আমরা আহ্বান জানালাম যে এই দেশ আমাদের, আমরা দেশকে ভালোবাসি, আপনারা শান্ত থাকুন, ধৈর্য ধরুন, আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিজেরা উদ্যোগী হন এবং কারো উপর থেকে এখন কোনো প্রতিশোধ নেবেন না। তবে বিচার পাওয়ার অধিকার সবার আছে। আমরা বিচার চাই, কিন্তু প্রতিশোধ চাই না। আলহামদুলিল্লাহ, দুনিয়ার ইতিহাসে গত 100 বৎসরে একমাত্র গণ অভ্যুত্থান, গণবিপ্লব, যেখানে বিপ্লব বা অভ্যুত্থানের পরে কোনো মানুষকে মরতে হয় নাই, কারো দোকান ব্যবসা প্রতিষ্ঠান লুণ্ঠিত হয় নাই, কারো ঘর বাড়িতে আগুন জ্বালানো হয় নাই। এদেশের মানুষ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, 6 তারিখ থেকে একদল লোক চাঁদাবাজিতে ঝাঁপাইয়ে পড়ল। সব জায়গা থেকে আমাদের কাছে খবর আসলো। আমরা তাদের শীর্ষস্থানীয় 2 জন নেতাকে নিয়ে বসলাম। আমরা বললাম, শহীদদের রক্তের কসম, পঙ্গুদের পঙ্গুত্বের কসম, আল্লাহর দুহাই দিয়ে বলি, এদেরকে আপনারা থামান। আমাদের কথা তাদের ভালো লাগে নাই। ভালো লাগবে কিভাবে? স্বয়ং শস্যার মধ্যে ভূত থাকলে ভূত কিভাবে তাড়াবেন? মাথা থেকে পায়ের পাতা সবাই যদি অপরাধে জড়ায় পড়ে, তাহলে অপরাধীদেরকে বিরত রাখবে কে? রাখার তো কেউ নাই। কার্যত এখনো সেই মহোৎসব চলছে। আমরা নির্বাচনের দাবি করলাম না। আমরা আমাদের সহকর্মীদেরকে বললাম যে শহীদদের বাড়িতে যাও, মা বাপের পাশে দাঁড়াও, সান্ত্বনা দেও, তাদের জন্য দোয়া করো, নিজেদের যা কিছু আছে উজাড় করে দিয়ে সেইটা করো। হাসপাতালে হাসপাতালে আমরা ছুটে বেড়ালাম। যারা কাতরাচ্ছে, এই যে একজন এখানে বলে গেলেন, তার মাথায় হাত দিয়ে জিজ্ঞেস করেছিলাম, তিনি এই কথাটা বলেন নাই যে এইভাবে আহত হয়ে পড়ে আছেন, আপনি কি মানসিকভাবে দুঃখিত নাকি কি বলবেন আপনি? বললো, আমি মোটেই দুঃখিত না, আমি সন্তুষ্ট। আমার জাতির জন্য আমি যে রক্ত দিতে পেরেছি। আমি তো বেঁচে আছি, কিন্তু আমার সহযোদ্ধারা তো অনেকে চলে গেছে। আমি জিজ্ঞেস করেছিলাম, আরেকবার যদি জাতির প্রয়োজনে? বলছে, আরেকবার কেন, যতবার প্রয়োজন হবে ততবার বেরিয়ে আসবো। পা কাটা হয়ে গিয়েছে। ঢাকা মেডিকেলে জিজ্ঞেস করেছি, তুমি তো আর পারবে না জাতির জন্য লড়াই করতে। কেন পারবো না? আমার তো একটা পা এখন আল্লাহ রেখেছেন, ওই এক পায়ের উপর ভর করে প্রয়োজনে জাতির জন্য আবার লড়াই করব। তাদের বদৌলতে পাওয়া এই নতুন বাংলাদেশে আমরা যদি তাদের সাথে বেঈমানি করি, আল্লাহ কি আমাদেরকে ছেড়ে দেবেন? আমরা সবাইকে আহ্বান জানিয়েছিলাম, এই শহীদ, এই আহতদেরকে সম্মান করুন, শ্রদ্ধা করুন, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এগিয়ে আসুন। এখানে একজন দাঁড়িয়ে বলেছেন যে যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের মধ্যে বেশিরভাগ প্রান্তিক জনগণ, এমনকি তারা ছাত্রও ছিল না। একটা সংখ্যা ছাত্র, বেশিরভাগ শ্রমিক। সেই শ্রমিকের কি
কোনো কোটার দাবি ছিল? তার সরকারি চাকরির আশা ছিল? সে ওঠার জন্য যায় নাই, সে গিয়েছিল ফেসিবাদ মুক্ত একটা বাংলাদেশ দেখতে। আজকে সবই রয়ে গেল। সেই কোটা অত্যন্ত নিকৃষ্টভাবে এখন বাস্তবায়ন হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিসি, জেলা পরিষদের প্রশাসক, তারপরে ব্যাংক, বিমা কর্পোরেশন, সরকারি বেসরকারি আধা সরকারি সেক্টর, সব জায়গায় এখন একদম নির্লজ্জ দলীয়করণ চলতেছে। এটাকে কোটা নয়? এখানে যোগ্য লোকদেরকে, দেশপ্রেমিক লোকদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। বাছাই করে করে অসৎ দুর্নীতিপরায়ণ লোকদেরকে প্রধান প্রধান জায়গায় পদায়ন করা হচ্ছে, যেন একটা দুর্নীতির স্বর্গরাজ্য কায়েম করা যায়। আমরা আজকে কি জবাব দিব এই শহীদ পরিবারের সদস্যদের কাছে? কি জবাব দিব জুলাই যোদ্ধাদের কাছে, যে আকাঙ্ক্ষা নিয়ে তারা যুদ্ধ করেছিলেন, তাদের সন্তানরা জীবন দিয়েছিলেন? আমাদের কি জবাব? চিঠি লেখে খালি হাতে যুদ্ধ গিয়ে জীবন দেওয়া আনাসের মা বাবার কাছে আমাদের জবাব কি? জাবের ইব্রাহিমের মা বাবার কাছে জবাব কি? রিয়া গুপের মা বাবার কাছে আমাদের জবাব কি? শান্তর মা বাবার কাছে আমাদের জবাব কি? আবু সাইদের সেই নিরীহ পরিবারের সদস্যদের কাছে আমাদের জবাব কি? মুগ্ধর পিতা এখানে আছেন, তার পরিবারের কাছে আমাদের জবাব কি? আমি ওনার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা আদায় করি। চেষ্টা করেছি আমি এবং আমার সহকর্মীরা ঘরে ঘরে শহীদ পরিবারে গিয়ে তাদের দোয়া নিতে। আমরা তাদের পরিবারেও গিয়েছিলাম, মেহরবানি করে ওনারা আমাদেরকে সুযোগ দিয়েছিলেন যাওয়ার। সেই সময়টা আমরা ফিল করেছিলাম যে প্রাথমিক ধাক্কা সামলানোর জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী সব পরিবারের হাতে আমরা কিছু উপহার তুলে দিতে পারি কিনা। এই পরিবারের গর্বিত অভিভাবক তিনি বলেছিলেন, আমার ছেলেটি ছাত্র হলেও ফ্রিল্যান্সার ছিল। আমার যদ্দূর মনে পড়ে তিনি বলেছিলেন যে সে তার পার্সোনাল অ্যাকাউন্টে আমাদের জন্য 24 লক্ষ টাকা রেখে গিয়েছে। এই টাকা আমাদের ফ্যামিলি চলছে, আপনারা এসেছেন, বলেছেন, আমরা খুশি, এটা আমাদের লাগবে না। সবচেয়ে গরিব পরিবার থেকে এটা দিয়ে দিয়েন আপনারা। এখানে যারা জীবন দিয়েছে, যাদের সন্তান চলে গিয়েছে, সেদিন তাদের প্রতি আমার রেসপেক্টের মাত্রা অন্য উচ্চতায় চলে গেছে। আমি বলেছিলাম তার নামে ভালো কিছু করেন, বলছে ওইটাও তো সে রেখে গেছে। এই যে পবিত্র একটা আকাঙ্ক্ষা যে আমার ছেলে যে কারণে জীবন দিয়েছে, ওই কারণে সহযোদ্ধাদের প্রতি একটু সম্মান দেখালে আমি বরঞ্চ কৃতজ্ঞ হব, মানসিক প্রশান্তি পাব। এই পিতার মানসিকতাটা যদি আমাদের শাসক গোষ্ঠীর মনে আসে, তাহলে তারা তাদের দায়িত্ব পালনে এই রকম অবহেলা দেখাতেন না। আমাদের এই সহযোদ্ধারা কি শুধু এই জন্যই জীবন দিল, যুদ্ধ করলো, পঙ্গু হলো যে এক দলকে তাড়াইয়া আরেক দলকে আমরা বসাই? বরঞ্চ তারা সিস্টেমের পরিবর্তন চেয়েছে, যে একটা আমূল পরিবর্তন আসুক। সেই সরকারের আমলে শিক্ষাঙ্গনগুলা ছিল সবচেয়ে খারাপ, গণরুম গেস্ট রুম করে সেখানে টর্চার সেল গঠন করা হয়েছে, এমনকি মেয়েদের হলে পর্যন্ত। তো সেই অবস্থা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিলেন। এখন মনে হচ্ছে আবার আমরা সেই একই অন্ধকার গলিতে ঢুকে যাচ্ছি। বাংলাদেশ জামাতে ইসলামী কি করবে? জামাতে ইসলামী কি সেই অন্ধকার গলিপথে হাঁটবে? ইনশাআল্লাহ না। আপনাদেরকে কথা দিচ্ছি, এই জুলাই বিপ্লব হওয়ার পর থেকে যতগুলা কথা বলেছি এই ব্যাপারে, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখলে তার সবটুকু আমরা পালন করব। আমাদের হাতে সব কিছু নেই, আমরা সরকারে যাইনি, কোনো আফসোস নেই, কিন্তু আমরা সংসদে তো আছি। সংসদে দেশবাসীর হয়ে, শহীদদের কণ্ঠ হয়ে আমরা চিৎকার করতে থাকবো ইনশাআল্লাহ।
আমাদেরকে আপোষের অনেক প্রস্তাব দেওয়া হয়েছে, অনেক লোভ টোপ বিভিন্নভাবে দেওয়া হয়েছে। আমরা এ পর্যন্ত এগুলা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছি গণভোট আপনারা চাইলেন, আমরা চাইলাম, এখন আপনারা মানেন না, আমরা কিন্তু আমাদের জায়গায় আছি, আমরা এখান থেকে সরতে পারবো না। জনগণের সাথে আমরা বেঈমানি করতে পারবো না, আমরা করব না। আপনারা দোয়া করবেন আমাদের ওয়াদার উপর আমরা যেন টিকে থাকতে পারি। এবং ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আমরা আস্থাশীল, গণভোটের গণরায় এই বাংলার জমিনে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আমরা ইস্যু ছাড়ব না। দ্বিতীয়ত, যারা জীবন দিল, প্রতিশোধ চাই না, কিন্তু বিচারটা কি পাবো না? শুধু কারো বাবার বিচার, নিজের বিচার, মায়ের বিচার, বোনের বিচার, ভাইয়ের বিচার হবে, আর এই দেশের নিরীহ জনগণ শহীদ হয়েছে তাদের হত্যাকারীদের বিচার হবে না? সেই বিচারও ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে হবে। কোনো বিচার 50 বছর পরে হয়েছে এই দেশে, কোনোটা হয়েছে 21 বছর পরে। আমরা কথা দিচ্ছি এই বিচারও ইনশাআল্লাহ জয় দিন, জয় মাস, জয় বৎসর পরে হবে 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 ইনশাআল্লাহ। আমরা এটাও ছেড়ে দিব না, এই দাবি আমরা ছেড়ে দেব না। আমরা ছেড়ে দেওয়ার কেউ নই, আমরা ওয়াদাবদ্ধ। এই ওয়াদা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আমরা সরকারের কাছে খোলা মনে আহ্বান জানাবো। ভুলভ্রান্তি মানুষের হয়, দলের হয়, সরকারের হয়, বিরোধী দলের হয়, সবার হইতে পারে। আমরা মনে করি সুস্পষ্টভাবে আপনারা জাতির সাথে দেওয়া কথা লঙ্ঘন করেছেন, আপনারা জাতির সাথে বিশ্বাস রক্ষা করেন নাই, আপনারা বিশ্বাসঘাতকতা করেছেন। আপনারা ফিরে আসেন, এই দাবি মেনে নেন, দানাই পানাই বাদ দেন, এইটা ওইটা ডানে বামে চলা বাদ দিয়ে সোজা চলেন। জাতি কঠিন সংকটে আপনাদের পাশে থেকে এই দেশকে গড়বে ইনশাআল্লাহ, কারণ আমরা আমাদের দেশকে ভালোবাসি। আরেকটা কথা আমরা বলে দিচ্ছি, আমাদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখানো হচ্ছে, আপনাদেরকেও দেখানো হচ্ছে। আল্লাহর কসম, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। কেন ভয় করব? ফাঁসির তক্তার উপরে তো আমাদের নেতৃবৃন্দ দাঁড়িয়ে বলেছেন, সাবধান, অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। আমরা ওই জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা মনে করি যে আমরা প্রতি মুহূর্ত ফাঁসির তক্তার উপরেই আছি, কিন্তু আমরা কারো কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। আমাদেরকে যাই করা হোক, যাই বলা হোক, আখের মনে রাখবেন যে সমস্ত শক্তি এবং কুওয়াতের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এখানে একজন জুলাই যোদ্ধা তিনি বলে গেছেন কোরআনের একটি আয়াত, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। বড়ত্বের দম্বে, অহংকারে কেউ যেন ফেটে না পড়ে। আল্লাহর কাছে এটার 2 পয়সার কোনো মূল্য নেই। আল্লাহ চাইলে বিশাল বাহিনীর উপর ক্ষুদ্র বাহিনীকে বিজয় দিয়েছেন, বারবার দিয়েছেন ইতিহাসে। সে বিজয় তো আমরা দেখেছি। আমাদের সন্তানরা হাতের মধ্যে একটা দা কিরিস নিয়েও রাস্তায় নামে নাই। ইমানের অস্ত্র বুকে ধারণ করে, আল্লাহর উপর ভরসা করে, দেশপ্রেম, মানব প্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা খালি হাতে মোকাবেলা করেছে। সমস্ত অস্ত্র, গোলা বারুদ সব কিছু সেদিন বুথা হয়ে গিয়েছিল। এটি বিশ্বের ইতিহাসে আনপ্রেসিডেন্টেড, এটার কোনো তুলনা নাই। এই দেশের মানুষকে, যুব সমাজকে মেহরবানি করে ভয় দেখাবেন না। জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ হচ্ছে বিভিন্ন জায়গায়, আমাদের উপর আক্রমণ হচ্ছে। দোষ আমাদের একটাই যে আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেছি। আক্রমণ করেন, অসুবিধা নাই। করতে করতে কে কোথায় যে পালায় আর ডুবে আল্লাহ তাআলা ভালো জানে। কিন্তু আমরা যা বলার জাতির অধিকারের জন্য আমরা বলেই যাব, আমাদের মুখ কেউ বন্ধ করতে পারবে না। আমি আপনাদের কাছে প্রিয় সংগঠনের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শহীদ পরিবারের যারা এসেছেন, জুলাই যোদ্ধা যারা এসেছেন, সম্মানিত অতিথিবৃন্দ আমাদের দাওয়াত কবুল করে এসেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে উচ্চ মর্যাদা দান করুন। আমাদের প্রিয় শহীদদেরকে আল্লাহ তাআলা মুহাক্কিক শহীদদের তালিকায় অন্তর্ভুক্ত করুন। তাদের পরিবারকে আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক দান করুন। সারা বাংলাদেশে আল্লাহ তাআলা গড়ে গড়ে সেই রকম বীর তৈরি করে দিন। বীরদের আকাঙ্ক্ষা পয়দা হলে এই জাতি হবে বীরের জাতি।
আর বীরদের আকাঙ্ক্ষা পদদলিত হলে এই জাতি হবে গুলামের জাতি। আমরা গুলাম হয়ে একদিনও বাঁচতে চাই না, গুলাম হয়ে 1 বছর 1 যুগ বাঁচতে চাই না, বরঞ্চ আমরা বীর হয়ে 1 সেকেন্ড বাঁচতে চাই। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। সম্মানিত বন্ধুগণ, নামাজের যেহেতু সময় হয়ে গেছে, কথা আমি আর বাড়ালাম না। আমি আবারও কথা দিচ্ছি, জীবন দিব ইনশাল্লাহ, জুলাই দিব না, জুলাই অন্তরে ধারণ করে রাখবো। আমরা পারি না শহীদ পরিবার এবং আমাদের আহত ভাইদের বোনদের পাশে দাঁড়ানোর, সবসময় ইচ্ছা থাকলেও আপনারা আমাদেরকে ক্ষমা করবেন, কিন্তু আমরা কিন্তু আপনাদেরই অংশ, আপনাদের এই পরিবারের সদস্য। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আয়োজনকে কবুল করুন। আমাদের সভাপতির বক্তব্য আছে, শুনেই আমরা সভা শেষ করব ইনশাল্লাহ। সবাই ধৈর্য ধরে একটু বসবেন। আজকে কোনো প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি না। আজকে আসলেই আমরা খুবই বারাক্রান্ত হৃদয়ে এখানে দাঁড়িয়েছি, কারণ 2 বছর হয়ে গেল জুলাইয়ের আকাঙ্ক্ষা তো পূরণ হচ্ছে না, রথ এখন উল্টা দিকে চলছে। আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।